আপনার মাথার যে বুদ্ধি আছে না তাতে কম বুদ্ধি আমরা রাখি না। আচ্ছা না হয়নি। বগুড়ায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট সাংবাদিকতার একটি উদ্বেগজনক দৃষ্টান্তের অভিযোগ উঠেছে। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করে যথাসময়ে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করতে গেলে জুলাই যোদ্ধারা বাধা, হেনস্থা ও হুমকির মুখে পড়েন বলে অভিযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলন শুরুর আগেই প্রেস ক্লাবে উপস্থিত কয়েকজন সাংবাদিক আগ্রাসী ও উত্তেজনাকর আচরণে সংবাদ সম্মেলন করতে বাধা দেন। এ সময় দৈনিক উত্তরকোণের ফটো সাংবাদিক মোহাম্মদ সাইফুল প্রকাশ্যে হুমকি সূচক ভাষায় বলেন, এখানে কোনো সংবাদ সম্মেলন করা যাবে না, তোমরা জাতীয় পার্টির কার্যালয়ে দখল করেছো। ভুক্তভোগীদের অভিযোগ, এ ধরনের বক্তব্য সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং তা রাজনৈতিক পক্ষপাত ও অপবাদের শামিল। আরও অভিযোগ রয়েছে, কয়েকজন সাংবাদিক চোখ রাঙিয়ে হুমকি স্বরূপ আচরণ করেন এবং উত্তেজনাকর ভঙ্গিতে কথা বলেন। আচ্ছা না হয়নি। এক পর্যায়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে জুলাই যোদ্ধাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ সময় উত্তেজিত কণ্ঠে হুমকির স্বরে নাম পরিচয় সংক্রান্ত প্রশ্নের মধ্য দিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে বগুড়া জেলার থানা পরিদর্শক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীদের মতে, আইন শৃঙ্খলা বাহিনীর সময় উপযোগী হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারত। ঘটনার প্রতিবাদ জানিয়ে বগুড়ার জুলাই যোদ্ধারা এক যৌথ বিবৃতিতে বলেন, প্রেস ক্লাব মত প্রকাশের নিরাপদ ও নিরপেক্ষ স্থান হওয়ার কথা। সেখানে রাজনৈতিক অপবাদ দিয়ে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার চরম অবমাননা। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের আচরণ শুধু জুলাই যোদ্ধাদের নয়, বরং গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার নৈতিকতার উপর সরাসরি আঘাত। তারা অভিযোগে জড়িত সাংবাদিকদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সচেতন মহলের অভিমত, রাজনৈতিক পক্ষাবলম্বী হয়ে কিছু সংবাদকর্মীর এমন আচরণ গোটা সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রেস ক্লাবের নিরপেক্ষতা ও মর্যাদা প্রশ্নের মুখে ফেলছে। শেখ সাদি, FVN নিউজ ডেস্ক।